হরে কৃষ্ণ। আমার এই শিব ঠাকুর বিভিন্ন রূপে লীলা করেন, কখনো ভক্ত রূপে, কখন পরমেশ্বর ভগবান রূপে, কখনো চিন্ময় রূপে, আবার কখনো জনচিন্ময় রূপে। উনি কখনো সদাশিব হয়ে যান, কখনো রুদ্র হয়ে যান, কখনো শম্ভু হয়ে যান। এক এক সময় এক এক রূপে লীলা করেন। এবং এই বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা এই শিব তত্ত্ব বুঝব। এখানে যেমন ধরুন, এই যে আমাদের শিব ঠাকুর, আগেই বললাম উনি কখনো সদাশিব রূপে আছেন, কখনো রুদ্র রূপে আছেন, কখনো বা শম্ভু রূপে আছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যখন এই বিষয়গুলো বুঝি না তখন এলোমেলো করে ফেলি। সদাশিব এক বস্তু, শম্ভু আর এক বস্তু, আর রুদ্ররা আর এক বস্তু। এটা যদি তত্ত্বটা আমরা জানি তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সমস্যার সমাধান না করতে পারি তাহলে আমরা ঝগড়া করবো নাকি? বস্তুত এই যে সদাশিব যিনি, তার জন্ম নাই, মৃত্যু নাই, ভগবান থেকে তিনি অভিন্ন। যিনি শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সদাশিব। রুদ্ররা কিন্তু সদাশিব না। রুদ্ররা হচ্ছেন সদাশিবের অংশ রূপে বিদ্যমান। এমনি করে অনন্ত ব্রহ্মাণ্ডে, এক এক ব্রহ্মাণ্ডে একাদশ রুদ্র আছে। অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত রুদ্র থাকেন, তারও শিবের অংশ হিসেবে রয়েছে, কিন্তু মূল হিসেবে রয়েছেন সদাশিব। যিনি সদাশিব, তার জন্ম নাই, মৃত্যু নাই, ঠিক ভগবান থেকে অভিন্ন। এবং তাহলে ভগবানের সমান তাকেও করা যাবে না, কারণ সব যা সৃষ্টি বললেন সব ভগবান থেকেই আসেন। প্রথম শ্রীকৃষ্ণ, এবং তা জানেন শ্রীকৃষ্ণ থেকে রাধারানীর আবির্ভাব। রাধিকা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি পান, দুই কিছু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। যেই রাধিকা সেই কৃষ্ণ। এই রাধিকা থেকে অনন্ত বিষ্ণুর আবির্ভাব, অনন্ত লক্ষ্মীর আবির্ভাব, অনন্ত দুর্গার আবির্ভাব, অনন্ত শিবের আবির্ভাব, এমনকি সদাশিব ওখান থেকে আবির্ভূত হয়। এখানে বিষয় হচ্ছে এই, আমরা যদি একটু চিন্তা করি, একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারব। কারণ অনেক সময় আমরা জানি, অনেকে তর্ক করে রাধারানীকে মা বলা হয় না, এরকম কথা বলা হয়। বস্তুত হচ্ছে রাধারানী হচ্ছে সকলের মাতা। এটা চৈতন্য চরিত্রাবলীতে আমরা খুঁজে পাই। এই যে সদাশিব উনি কোথায় থাকেন এটা যদি আমরা বুঝি তাহলে এই যে স্বীকৃত তত্ত্ব বলবো। তোরা যদি না বুঝি, মাথা দিয়ে বললে আমরা বুঝব না। এই যে সদাশিব কোথায় থাকেন, এখানে যে 14টা ভুবন আছেন, এই যে পৃথিবীর উপরে 6টা ভুবন আছে, আর পৃথিবীর নিচে 7টা ভুবন আছে। এই পৃথিবীটাকে এই যে 14টা ভুবন, এই 14টা ভুবনের বেড়া দেওয়া আছে। আমাদের কোথায় আছে 7টা, আবার কোথায় আছে 8টা। অর্থাৎ আমরা পাপীরা এই জড়জগতে জেলখানায় পড়ে আছি, আমরা যেন লাভ দিয়ে আবার উপরে নিয়ে যাই। এই জন্য কি করেছে, 8টা বেড়া দিয়ে রাখছে, বুঝলেন? তাও 7টা। প্রথম বেড়া থেকে অন্য বেড়াগুলো 10 পুরো। এমনি ভাগবতে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। আপনারা যারা ভাগবত রপ্ত করেছেন, পাঠ করেছেন, তারা জানেন। আমাদের অন্তরকে এই শিব তত্ত্বটা একটু জেনে নিন। এই বেড়া দেওয়ার পরে আপনার কি হয়েছে, এই বেড়ার সাথে বিরাজার কাছে যোগ নাই, কিন্তু ফাঁকা। বিরাজার থেকে বিরাজার চিন্ময় জল, আর এই যে জড়জড় তার জড়জড়, আর বিরাজার জল কিন্তু চিন্ময় জল না, মাঝখানটা ফাঁকা রয়েছে, বুঝলেন? এই বিরাজার নদীর মধ্যে
মহাবিষ্ণু বিদ্যমান রয়েছে। আর ওখানে ওই বিরজার পরপারে অর্থাৎ বৈকুণ্ঠ আর বিরজার মাঝখানে আমাদের সদাশিব রয়েছে। কথাগুলো কি বোঝা যায়? নিশ্চয়ই গোসাই আমার বোঝে নাকি? কথা বোঝা যায় গোসাই? বৈকুণ্ঠ ধাম আর বিরজা এর মাঝখানে রয়েছে সদাশিব। এই সদাশিব আর কৃষ্ণ কিন্তু অভিন্ন। এবং যদিও সদাশিব রাধারানীর থেকে আবির্ভূত হয়েছে একবার, হাজারবার হাজার রকম ভাবে সদাশিবের আবির্ভাব হয়েছে, রুদ্রের হাজার রকমের আবির্ভাব হয়েছে। সারা বছর বললে ভুলানো যাবে না, আমরা অত সময় নেব না, অল্প মধ্যেই শেষ করব। তাহলে এই যে সদাশিব, এর থেকে অনন্ত অনন্ত কোটি রুদ্রের আবির্ভাব হয়, অনন্ত অনন্ত কোটি শম্ভুর আবির্ভূত হয়। এরা হচ্ছে সদাশিবের অংশ। এটা আমরা বুঝি না অনেক সময়, আমরা কত কুতর্ক আমরা করি, বুঝলেন? এর ভাগবত সাক্ষী সদাশিব যে ভগবান থেকে অভিন্ন, সেটা কিন্তু ভাগবত সাক্ষী দিয়েছে। সেটা আমরা নয় সময় মিলে একটু ভাগবতের উল্লেখ করব। আর এই ব্যাপার হচ্ছে, এই সদাশিবের পরে হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ ধাম। এই অনন্ত বৈকুণ্ঠ ধামের পরে রয়েছে আপনার গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন আবার 4 ভাগে ভাগ করা আছে, তাই না? মথুরা, দ্বারকা, গোলক ইত্যাদি করে ব্রজধাম, এমনি করে আপনার 4 ভাগে ভাগ করা আছে গোলক বৃন্দাবন। কিন্তু ঘটনা হচ্ছে এই যে বলরাম আমরা কি জানি, দেখেন ভগবানের যে লীলা বোঝা বড় কঠিন। এই যে যাকে আমরা বলরাম বলি, উনি কিন্তু পরমাত্মার রূপে বিদ্যমান রয়েছেন। আবার সদাশিব পরমাত্মার রূপে বিদ্যমান রয়েছেন। কারণটা দেখছেন, একই রূপ একই সময় ভগবানের সাংসরা বিভিন্ন রূপে থাকতে পারে। এটা যদি আমরা তত্ত্ব বুঝি তাহলে শিবের সম্পর্কে আমরা বুঝবো, কিন্তু যদি না বুঝি তাহলে বোঝা একটু কঠিন হয়ে যাবে। এটা তো আমাদের চেষ্টা করেই বোঝা যায়। যাকে আমরা সদাশিব বলি, তিনি কিন্তু মহাবিষ্ণু রূপে বিদ্যমান। আবার তিনি কি করেন? তিনি কিন্তু মহাসংকর্ষণে বিদ্যমান, মহাবিষ্ণু রূপে বিদ্যমান। এই যে শিব, আবার দেখুন কি কাণ্ডটা কি। সেই যে মহাবিষ্ণু বলেন অথবা মহাসংকর্ষণ বলেন, তিনি বৈকুণ্ঠকে মাথায় করে রেখেছেন। আবার ওই মহাবিষ্ণু যখন গোলক বৃন্দাবনে থাকেন, তখন কি করেন? ওই অনন্ত গোলক বৃন্দাবনে মাথায় করে রাখেন। আবার যখন তিনি শেষ না হয়ে যান, অনন্ত জড় জগতের মাথায় রেখে রাখেন। এটা আস্তে আস্তে বুঝবেন, একদিন বোঝা যাবে না, আমিও অনেক কষ্ট করে বুঝেছি। তাহলে এখন এই যে মহাবিষ্ণু, দেখেন আবির্ভাবের কি লীলা খেলা। এই মহাবিষ্ণু কারণদ্বয় সর্বত্রে ঘুমাই থাকে, বুঝলেন? তখন কি করেন? ওখানে বসে 17তম 3 গুণ সাম্য অবস্থায় যখন থাকে, তাকে বলে মহাতত্ত্ব। ওই মহাবিষ্ণু মহাতত্ত্ব উপর দৃষ্টি নিক্ষেপ করে। কথা বোঝা যায় না? নিশ্চয় আবার গোসাই বোঝে, বোঝা যায় না গোসাই? ওই বিষয় হচ্ছে ওই মহাবিষ্ণু ওখানে বসে মহাতত্ত্বে দৃষ্টি নিক্ষেপ করে। ওই দৃষ্টিটা হচ্ছে লিঙ্গের খুশি, যে লিঙ্গের আমরা সেবা দিচ্ছি, সেই লিঙ্গের খুশি হচ্ছে ওই ভগবান মহাবিষ্ণুর দৃষ্টি। আর যেখানে পড়ে সেখানে দুর্গা দেবী, অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ওইভাবে সৃষ্টি হয়। কিন্তু দুর্ভাগ্য সত্য, এই বিষয়গুলো আমরা কিন্তু মাথার ভিতরে আমাদের ঘুরে না, আমরা উল্টা পাল্টা আবিষবি বলি, তাই না? যেমন ধরেন, এই যে আমরা শিবলিঙ্গ দেখি, সেখানে 3টে ব্যাগ দেখা যায় না? ওই একটা কিন্তু সদাশিব চিনি, তার মধ্যে কিন্তু ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, শিব আছে, কিন্তু রুদ্রের মধ্যে নাই। এক রূপে সেই সদাশিব ব্রহ্মা রূপে আছেন, এক রূপে শিব রূপে আছেন, আর এক রূপে বিষ্ণু রূপে আছেন। সুতরাং এই যে লিঙ্গের যদি আমরা অভিষেক করি বা পুজো দিই, তাহলে ব্রহ্মা বিষ্ণু শিবের পূজা হয়ে যায়। ভগবান নিজে সাক্ষী দিয়েছেন, যখন যথার্থ ব্যক্তি ব্রহ্মা পাওয়া যায় না, তখন ব্রহ্মা হয়ে যায়। যখন সঠিক বিষ্ণু পাওয়া যায় না, আমি শ্রী বিষ্ণু হয়ে যাই। যখন সঠিক শিব পাওয়া যায় না,
আমি আর সদাশিব অভিন্ন। ভগবান কোথাও ভুল বলে জানায় শাস্ত্রের মধ্যে। কিন্তু ঘটনা হলো আমরা যারা মূর্খ মানুষ, বিশেষ করে আমাদের, আমি তো টেকনাফ থেকে তেতি দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা এই যে হিন্দুরা তেমন কিছুই জানি না, বুঝলেন, ভাবে চলি। আর আমাদের প্রশ্ন করলে আমরা উত্তরও দিতে পারি না। পারি কি? পারি? যদি বলা হয় শিবলিঙ্গ কি জিনিসটা, কি কোথার টাকা আবির্ভূত হলো, তোমরা কি শিবলিঙ্গের পূজা করো না কি করো, জবাব তো দিতে পারবে? ভিতরেও আসে বাইরেও আসে। সেটা গোসাই যে হিন্দু এটা পূজা করে, একটা তত্ত্ব পাঠাইছে, এটা পূজা, এটা লিঙ্গ পূজা দিচ্ছে না, এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে সৃষ্টির আধার, পালনের আধার, ধ্বংসের আধার। এই শিবলিঙ্গটা প্রতীক রূপে। কিন্তু মূর্খ মানুষ যারা, আমরা হিন্দু হিন্দু জানি না, পরে তো পরে বলবে না, বলবে না, গোসাই বলে না যে কি আরম্ভ করেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের যা কিছু আছে এত সুন্দর, এত সুন্দর, অকল্পনীয়। প্রায় 18 পুরাণে শিবের সম্পর্কে বলা আছে। শিব সংগীতা একরকম আছে, ব্রহ্ম সংগীতা আর এক রকম, বুঝলেন, বিষ্ণু পুরাণে আর এক রকম। তাহলে কি সব কি উল্টাপাল্টা, সব ভুল? না, সব ঠিক। কিন্তু তুমি বোঝো না, তাই বলো। কখনো সম্রূপের শিব, কখনো রুদ্ররূপের শিব, কখনো সদাশিব রূপের শিব। কিন্তু তুমি যদি এগুলো বুঝতে পারতা তাহলে আর কোনো সমস্যা হতো না। কিন্তু আমরা হিন্দু এগুলো জানি না, আমরা কি করি, ভাবের পাগল, তাই না? আমাকে জল ঢালছে, তবে জল ঢালার ব্যাপার আছে, বুঝছেন। লক্ষপতি জন্মে যদি অপরাধ, শুধু অপরাধ না, যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, সে যদি শিবের মাথায় এই শিব চতুর্থী জল ঢালে, তার লক্ষপতি জন্মের বৈষ্ণব অপরাধ পর্যন্ত শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। বুঝুন কত মাহাত্ম্য, এই যে শিবের কত বড় মাহাত্ম্য, শিবের পাতায় জল ঢালা। যার বন্দান মানে সন্তান আসবে, এবং যার সন্তান হয় না তার সন্তান হবে, যার জগতে কোনো প্রার্থনায় সবকিছু পাবে, যদি সত্যিকার অর্থে যথার্থ নিয়মে শিবের মাথায় জল ঢালা যায়। এই দিনে কেন মাথায়, কেন শিব চতুর্থীর দিন মাথায় জল ঢালতে হবে, সে ইতিহাস একটু বলি, একটু সামান্য বলি, বেশি করে বলা যাবে না, কারণ সেই ধৈর্য সহ্য আমাদের নাই। আপনারা হয়তো শুনে থাকবেন, এই 18 পুরাণের প্রায় অনেক জায়গায় এই বিষয়গুলো আছে, কিন্তু আমরা সেই সুযোগটি পাবো? আমরা তো 18 মিনিট দিতে চাই না, দেই আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, তাই না? যেটা জানা লাগবে সেটা জানতে চাই না, যেটা বোঝা লাগবে সেটা বুঝতে চাই না। আমরা কি করি, ভাবের পাগল, তাই না? ভাবের খেলা খেলে আমরা চলে যাই। ভগবান গীতার মধ্যে বলছে, য শাস্ত্রবিদ ঐশ্বর্য বর্তাতে কাম কর্তা ন সহসিদ্ধ আপনি ন সংকল্প রমতি তস্মাৎ শাস্ত্র সমান্তি কার্য অকার্য ব্যবস্থা। বিভিন্ন পুরাণে এই ইতিহাসগুলো আছে। তো এখানে একটু ছোট্ট করে বলি, সপ্ত ঋষি ভিতরে এক বাসনা জাগলো। কি বাসনা জাগলো? গৃহস্থ হওয়ার বাসনা। আসলে গৃহস্থ হওয়া ব্রহ্মচারী হওয়ার চেয়ে কঠিন, বোঝা যায়। বড় গোসাইরা থাকলে ভালো করে বলতে পারতাম। ব্রহ্মচারী 3 পদের ব্রহ্মচারী আছে। উপক্রমণ একটা আছে বৃহৎ ব্রহ্মচারী, উপক্রম ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, এটা সুজা। কিন্তু গৃহস্থ হওয়া বড় কঠিন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, এই কয়টা দিয়া ভগবানের সেবায় যুক্ত না হলে গৃহস্থ বলা হয় না। তাকে কি বলা হয়? তাকে গৃহমেধি বলা হয়। বোঝা যায়? বাবা মা স্ত্রী পুত্র কন্যা সব আছে, কিন্তু ভোগের মধ্যে যুক্ত হলাম, আমি গৃহস্থ না, আমি হলাম গৃহমেধি। দুর্ভাগ্য, আমরা এই সাধারণ কথাগুলো জানি না। সপ্ত ঋষি গৃহস্থ হইতে চাইবে। ভগবানকে বললো, হে ভগবান, তোমার 16,108 স্ত্রী, সুতরাং আমার একজন স্ত্রীর সুখ পাইতে ইচ্ছা করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখে বাবা, সাধুকে বিয়ের চিন্তা করা ঠিক না। সাধুরা যা পেয়েছে সেগুলি ব্রহ্মা পায় নাই, শিব পায় নাই, এমনকি 33 কোটি দেবতা পায় না, 10 দিকপাল পায় না। তারা কি পেয়েছে? কৃষ্ণের প্রেম পেয়েছে। প্রেম প্রয়োজন, আর সব স্বপ্ন, যাহা স্থায়ী না, সবকিছু স্বপ্ন। এই যে গৃহস্থ জীবন অথবা গৃহমেধি জীবন, এই জড়জগতের 14 যা পাই, মরার সময় কিছু নিয়ে যেতে পারবো?
মরার সময় তা কিছু না নিতে পারি, তাই তো স্বপ্ন, স্বপ্নে দেখলাম সোনার একটা বিল্ডিং হয়েছে আমার, তাই না, সোনার একটা বউ হয়েছে, ধরুন নাকি তার বউ তো হয় না, কিন্তু স্বপ্ন তখন আমার স্বপ্ন ভেঙে যাবে, কিছু তো পাওয়া যায়। এই জড়জগতে যা কিছু আমরা পাই মৃত্যু আমাদের সব কেড়ে নিয়ে যায়, কিন্তু আমরা দুর্ভাগ্য যাই না। তখন বলছে রে বাপ, এই যে তুমি এই যে তোমার এই হিরো দিয়ে যে গৃহস্থবাস চাচ্ছ, এটা স্বপ্নের পিছনে ঢুকেছে, এটা এদিকে যেও না। শ্রীকৃষ্ণ বলতেছে, বলে প্রভু আপনি তো 16,100 রমণীর সুখপূর্ণ করছে, আমাদের কি ইচ্ছে করে না? সপ্তঋষি, এটা পুরাণের একটা কাহিনী। তাই বারবার বলছেন আরে বাপ শোনো, ওরে বাপ, সমস্ত বড় শক্তির বাসনা, সংসারের বাসনা, পুত্রের বাসনা, নারীর বাসনা, বাড়ির বাসনা, এগুলো হচ্ছে সর্বপ্রথম শত্রু। কিন্তু যদি তুমি কৃষ্ণের সংসার করতে পারো তাই ঠিক আছে। কৃষ্ণের সংসার হয়, বিয়ে করার পরে গৃহস্থ না হইয়া গৃহমতী হয়ে যায়, ভূতের কাছে আরম্ভ হয়ে যায়, ভূতের কাছে। তা বলছে রে বাপ, আপনি যে বিদেবাচার্য কৃষ্ণ পরিমাণচন্দ্রের কৃষ্ণ বিশ্বাস সেই ফল ধরে তোদের বারবার বলতেছি তোরা এটা এদিকে যাইস না। কাম থেকে কৃষ্ণবাদে শাস্ত্রজ্ঞা মানে দেবঋষির স্মৃতি থেকে কপুরানি ঋণী, তুই বিয়া করছস পঞ্চদিন ঋণে পড়ে যাবি, বোঝা যায় না? আর যারা বিয়া করে নাই, যদি তারা সত্যিকার অর্থে ভগবানের যুক্ত হতে পারে তাহলে তাদের আর ঋণ নাই। কাম থেকে কৃষ্ণবাদে শাস্ত্রজ্ঞা মানে দেবঋষির স্মৃতি থেকে কপুরানি ঋণী, তুই পুত্রের কাছে ঋণী হয়ে যাবি যদি দায়িত্ব কর্তব্য পালন না করো, স্ত্রীর কাছে ঋণী হয়ে যাবি যদি দায়িত্ব কর্তব্য পালন না করো, বাবার কাছে ঋণী হয়ে যাবি যদি দায়িত্ব কর্তব্য পালন না করো, সমাজের কাছে ঋণী হয়ে যাবি যদি দায়িত্ব কর্তব্য পালন না করো। আর বড় সমস্যা হয় জানিস, তুই যখন ভোগে লিপ্ত হবি, তখন ভাবি এই আমার স্ত্রী, তখন কিন্তু আসক্তি ভগবানের চেয়ে বেশি তোর স্ত্রীতে যাবে, তখন তোর জ্ঞান বিজ্ঞানের মাথায় কাজ করবে না, তাই না? তুই অনাচার বিষয়ে যুক্ত হয়ে যাবি, তখন ভজন বনাবে, ভক্তি বনাবে, প্রেম বনাবে, আসল জিনিস হারাই ফেলবি। তখন ও ভগবান তুমি এত আনন্দ করো, ফুর্তি করো, আমাদের একটু ইচ্ছা করে না। মানে ভগবান এত বুঝাইলো, ওরা বুঝেই মানলো না। বলে হ্যাঁ ওদের একটু গৃহস্থ হইতে ইচ্ছা করে, হ্যাঁ আমাদের একটু গৃহস্থ হইতে ইচ্ছা করে, তো ঠিক আছে হ্যাঁ। তো ভগবান কি করলেন, এই অনন্ত ব্রহ্মাণ্ডের যত সুন্দরী তার তো বেশি সুন্দরী আনিয়ে দিলেন ভগবান। ভগবান তো সব জানি। এখন এই ওই স্ত্রীর সাথে এত আসক্ত হয়ে গেল, স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে, মানে দেখবেন যদি সুন্দর স্ত্রী হয়, স্বামীর তো পুতুলের মতো না চায়, তাই না? আছে না? বিশ্বাসের করুন না করুন, প্রেসিডেন্টের আদেশ না পালন করার আছে, ঘরের প্রেসিডেন্টের আদেশ বেশি পালন করা লাগবে নাকি? ঘরে থাকতে পারবে? এত সোজা নাকি? ওই জায়গায় গরম হইলে আর থাকতে পারবেন না। আচ্ছা, এখন এত সাধন ভজন সব কিছু তার জলাঞ্জলি গেছে, 24 ঘন্টা খালি পাহারা দেয়। একদিন ভগবানের ইচ্ছায় কি করেছে, ওই মানে অনেক জন এসে শিবের মানে নেগেটিভ সাইডটা বলতেছি, শিবের কোনো নেগেটিভ সাইড নাই, কিন্তু আমরা তো বুঝি না। যেমন ব্যাসদেব যে সন্তান উৎপাদন করছে, ও কি বারবার গেছে? একবার গেছে, জগতের কল্যাণের জন্য মায়ের কথা রক্ষা করেছে, কৃষ্ণের কথা রক্ষা করছে, সমাজের কথা রক্ষা করছে, শাস্ত্রের কথা রক্ষা করছে, কি বারবার গেছে? ও কোনো অপরাধ করে না, উনি মহা ধর্ম করেছেন। যদিও মানে ছোট ভাই স্ত্রী ছিল, হ্যাঁ আরো অনেক কিছু নাইবা বললাম, উনি মহা 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 মহাযজ্ঞ করেছে। কারণ ভগবান বলছেন যদি যথার্থ শাস্ত্রের বিধান মেনে সন্তান উৎপাদন করা যায়, এর চেয়ে বড় যজ্ঞ নাই। হরে কৃষ্ণ। কিন্তু আমরা যা ভগবানকে আমরা বুঝি না, আমি যেমন অন্যতে তেমন ভাবি। শিবের বাইকবে যদি কোনো সন্তান উৎপাদন হয়েও থাকে, হয়েছে, সেটা তুমি কোনো অনাচার বিচার করেননি, শাস্ত্র মেনেই সেটা করেছেন কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, প্রেমের জন্য, সেবার জন্য এটা করেছেন, ওটার কোনো অপরাধ নাই। ভগবান কৌশল করে কি করলেন, অনেক শিব জিন্দুকে সৃষ্টি করে দিলেন। এ সাবধান, সবাই শিবের কাছ থেকে রেহাই হও। কত কত স্ত্রী গর্ভে সন্তান হিসেবে রক্ষা নাই ইত্যাদি। আর তোমরা সপ্ত ঋষি, তোমার স্ত্রীগুলো অত্যন্ত সুন্দর, কোন সময় এসে শিব তোমাদের বললো। ভগবান বললেন তুই কাজ করিস না। আর এখন কি হয়ে গেল, 24 ঘন্টা সব কিছু বাদ দিয়া স্ত্রী ভাড়া দিয়ে আরম্ভ করেছে। এক
একদিন কি করেছে, অনেক বড় ইতিহাসগুলো বলবো না। শিব ঠাকুর কি করেছেন, যাচ্ছেন অপরূপ রূপ ধারণ করে। ইনি কিন্তু সদাশিব, ইনি কিন্তু রুদ্র না, ইনি কিন্তু শম্ভু না, উনি যাচ্ছেন লীলা করার জন্য। এই শিবের কোনো জন্ম নাই, মৃত্যু নাই। এই শিব কখনো জন্ম না, মরেন না, আবির্ভূত হয়। এই শিব ভগবান থেকে অভিন্ন, সদাশিব। এর সাথে জড়জগতের ব্রহ্মা, জড়জগতের বিষ্ণু, জড়জগতের শিবের সাথে তুলনা হবে না। ইনি চিন্ময় জগতের সদাশিব। হ্যাঁ, এবং যখন তিনি বিস্ফান করেছিলেন তিনিও কিন্তু সদাশিব। এবং সদাশিব আর ভগবান অভিন্ন, ভগবানের অন্য রূপ সদাশিব আমাদের বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্যের সত্য এই সাধারণ জিনিসটা আমরা সাধুরাই বুঝি না। এবং শম্ভু যিনি, রুদ্র যিনি, সে হলো শিবের অংশ। কিন্তু এই সাধারণ জিনিসটা না বুঝলে আমরা কথা সৃষ্টি করবো, তাই না? দুর্ভাগ্য আমাদের। তবে যারা কৃষ্ণের পূজা আমরা দিচ্ছি, আমাদের আর কেউ পূজা লাগবে না, দরকার নাই। গাছের গোড়ায় যদি জল দেই, ডালপালা দেওয়ার দরকার আছে। তবে শিবকে যদি আমরা পূজা না দেই, তার সম্মান না করি, মানে সঠিক ভক্ততে পারবো না। এই জন্য হরিভক্তি বিলাসে বলছে, তোমরা যারা একটু সাধু হয়েছো, ইসকনের সাধু, তোমরাও শিবের মাথায় জল ঢালো, তাহলে ভালো ভক্ত হয়ে যেতে পারো। হরে কৃষ্ণ। এই জন্য আমিও শিবের মাথায় জল ঢেলেছি, জল ঢালি। আর আমিও শিব শিব করি, কারণ বৈষ্ণব নাম শম্ভুদাতা। বৈষ্ণবের কৃপা ছাড়া কিছু হয়? বৈষ্ণব শিব ঠাকুর সদাশিব, আবার শিব ঠাকুর বৈষ্ণবের শ্রেষ্ঠ। আর ভগবান, এই যে ভগবান শ্রীকৃষ্ণ, সবাই পাল হয়েছিল না বৈষ্ণব সবাই? তাই কি ভগবান ছোট হয়ে গেছে? ভগবান কত যারা ভক্তে পাল হয়েছে না? কারণ যখন যে গেল, তার বন্ধু তার দ্বারকায় গেল, তাই না? তার পাল হয়ে জল খাইছিল না সব শুদ্ধ? তাই কি ছোট হয়ে গেছে ভগবান? যে ছোট হতে চায় সে সবাই বড় নাকি? আর যে সব সবাই ভাবে আমি বড়, সব সময় ছোট। ঠিক আছে না প্রভু? এখন সদাশিব রওনা দিয়েছে। সপ্ত ঋষি বলছে সর্বনাশ, যার ভয় করছে সেটি আমাদের দিকে আসতেছে। বোঝা যায়? তখন বলছে না, সবাই আমাদের স্ত্রীতে পাহারা দাও, শিব যেন না ঢুকতে পারে, না কি যদি কোনো ঘটনা ঘটে। মানে এই জন্য এই শিব কেন করছে? বৈষ্ণবদের কখন নিন্দা করতে নাই, তার কখন অনিবার্য। এবং গুরু বিষ্ণু বৈষ্ণব ভগবানের কথা মানতে হয়, জানতে হয়, মানতে হয়। যারা গুরু বিষ্ণু ভগবানের কথা মানে না, জানে না, তাদের মতো পুরাকমলকে জগৎ সংসারে আর কেউ নাই। ভগবান নিষেধ করলো, মানলো না। শিব হলো বৈষ্ণব শ্রেষ্ঠ, তারাও মানলো না। প্রভা কপালে মুখ থাকবে না। এই যে সপ্ত ঋষি যে জানতো না তা না, আমাদের শিক্ষা দেওয়ার জন্য লীলা করছেন। ভগবান শিব কোনো কর্ম করেন না, ক্রিয়াও করেন না, লীলা করেন। লীলা করলে কি হয় বলতে পারে? লীলা করে এই জন্য পাপ শেষ হয়, পুণ্য শেষ হয়। শুধু পাপ পুণ্য শেষ হয় না, এই যে বাসনা পর্যন্ত শেষ হয়ে যায়। কৃষ্ণ। যদি আমাদের বাসনার হাত থেকে রেহাই না পাই, তাহলে কিন্তু আমাদের কি হবে? আমাদের কিন্তু এই হাত থেকে মুক্তি পাবো না। সুতরাং আপনারা যখন এরকম উন্নতি দিয়ে এখানে এই শিব ঠাকুর যাচ্ছে, বলছে যে আমাদের সব শেষ, শিব আমাদের স্ত্রীদেরকে নিয়ে যাবে। তখন শিব তাদের বিলাস দেখালেন, কি করলেন? শিবের যে লিঙ্গটা উনি ছুঁড়ে ফেলাইলেন। আর এটা যে সাবেক ছিল, আস্তে আস্তে দেখা গেল জড়জগৎ ছেয়ে গেছে। তখন দেখলো সর্বমগ্ন ত্রিভুবন ছেয়ে গেছে। তখন দেখা গেল অনন্ত ব্রহ্মাণ্ড ছেয়ে গেছে। আর দেখা গেল সেই লিঙ্গের উপরে তিনটা দাঁত। ওই লিঙ্গে হলো ব্রহ্মা, ওই লিঙ্গ হলো শিব, ওই লিঙ্গ হলো বিষ্ণু। মানে সদাশিবের মধ্যে সব রয়েছে, ব্রহ্মা রয়েছে, শিব রয়েছে, বিষ্ণু রয়েছে। এখন ঘটনা হয়েছে, যেহেতু সে শিবকে সন্দেহ করেছে এবং শিবের চোখে তার অপরাধ হয়ে গেল, তাই না? শিবের চোখে তার অপরাধ হয়ে গেল। সেই অপরাধের জন্য তার সব জ্ঞান বিজ্ঞান শেষ। আর সেই মুনির মৃত্যু নাই, তার মধ্যে সেই ভগবানের ভক্তি নাই। সে অনেক উন্মাত্তের মতো হয়ে গেছে। সে নিজের স্ত্রীকে পর্যন্ত ছেড়ে না, বলবেন খেলা। আগে কত মানে মাথা যাই শুনে আরেকটা জিনিস, আমরা যারা ইসকনের ভক্ত আছে, বিয়ে করার পর নিজের দৌড়ে মাথা দিয়ে বলি পাইছে কোথায় থাকবে? কথাটা বোঝেন নাই? নিজের স্ত্রীকে কখনো মাথা যাই
বলা যাবে না, কোনো শাস্ত্রে নাই। আমি একটা শাস্ত্রে দেখাই দেব। তো বিষয় হচ্ছে কি বলতে পারে আপনাদের মাথায় এই কথাটা বলতে হবে, আমার মাথায় বলা যাবে না। এই সাধুরা কথাটা কি শেষ হয়ে যাচ্ছে। এখন ওই আগে যা যা বলতো এখন বলে দেখার সাথে সাথে যা যা এসেছে, ও মা তোমার বাড়ি কোথায়, কিন্তু জল দেবা, খুদে তো মরে যাচ্ছি মা, তোমার পদধূলি দাও মা। মানে এত সময় স্ত্রী ভাবছে এখন ওই সব ভুলে ফেলেছে, নিজের স্ত্রীকে মা বাবা দিয়েছে, মানে পাগলের পোলা পাগল হয়েছে, বুঝলেন। এখন উন্মাদ হয়ে গেছে, তো বলছে হায় হায় কি অবস্থা আমাদের হলো। সেদিন কি ছিল জানেন? সেদিন ছিল শিব চতুর্দশী। এই এই জন্য আমাদের শিব চতুর্দশী করতে হয়। সেদিন ছিল ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশী। এবং যারা আপনারা আজকে করেছেন আমরা সবচেয়ে ভালো কাজটা করেছি। কালকে ছিল ত্রয়োদশী যুক্ত, আজকে ত্রয়োদশী মুক্ত, আজকে হলো বেটা, আজকে হলো বেশ। এবং এই দিন করা ভালো। তাহলে এই দিনেই শিবের লিঙ্গের আবির্ভাব হয়েছে। ওই দৃষ্টির মধ্যে ওই আবির্ভাব হয়েছে, আবার এই ভেবে আবির্ভাব হয়েছে, আরো অনেকভাবে আবির্ভাব হয়েছে শিবলিঙ্গ, বুঝলেন। আমরা অত কথা তো বলতে পারবো না, অত কথা শুনে গেলাম, বুঝলেন না, যার যার ব্যস্ততা আছে। তো আমরা অন্তপক্ষে যারা আমরা হিন্দুরা আছি, হিন্দুরা সনাতন ধর্মাবলম্বী, এটা হচ্ছে জানি না মানুষের বললেন শিব কোন লিঙ্গ ঠিক না, কিন্তু এটা হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? ব্রহ্মার প্রতীক, শিবের প্রতীক, বিষ্ণুর প্রতীক। আজ প্রতীক না হইলে অনন্ত ব্রহ্মাণ্ড সেটি যায়, অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী হতে পারে। হ্যাঁ, তখন কি করছে, যখন বিশাল হয়েছে অনেক বিরাট ইতিহাস, অনেক বিরাট গল্প বলবো না, কারণ অত বড় গল্প শোনার সময় আপনাদেরও নাই, আমারও নাই। তারপর বলছে একটা শব্দ হয়েছে, আজকে হচ্ছে শিব চতুর্দশী। তোদের পাগলামি, তোদের নির্বুদ্ধিতা, তোদের অহংকার, অভিমান এবং বৈষ্ণব বিদ্যার অপরাধ সব চলে যাবে। এই শিব চতুর্দশীর দিনে যত রকমের অপরাধ আছে, জন্ম জন্মান্তরে, এমনকি লক্ষ কোটি জন্মের অপরাধ, জ্ঞানে অজ্ঞানে শিবের লিঙ্গে অথবা প্রতীকে যদি কেউ দুধ এবং বেলপাতা ঢেলে দেয়, এক মুহূর্তের মধ্যে তুলার মতো হয়ে যাবে। হরে কৃষ্ণ। এবং আপনারা জানেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমরা জানতে অজানা অনেক বৈষ্ণব অপরাধ করি, যত হরে কৃষ্ণ যত সাধন ভজন করি, যদি বৈষ্ণবের শরণে অপরাধ হয়ে যাওয়ার রক্ষা নাই। শাস্ত্রে বলা হয়েছে শিব চতুর্দশীর দিনে যদি কেউ যথার্থ নিয়মে শিবের মস্তকে প্রতীকে জল এবং বেলপাতাও ঢালতে পারে, তার লক্ষ কোটি জন্মের শত রকমের অপরাধ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ। সুতরাং দেখেন কত তাৎপর্য গুরুত্বপূর্ণ এই যে শিব চতুর্দশী, কত তাৎপর্য শুনুন। এই যে আমরা সাধন ভজন করি, গোপালকে 8 বার সেবা দিতে হয়, যদি ঠিক মতো না দেয় গোপাল অভিশাপ দিয়ে চলে যায়। অনেকের বাড়িতে গোপাল আছে, আমি গোপাল সম্পর্কে বলবো না, তাহলে সবাই আবার দৌড়িয়ে আসবে, তাই না? তাই যাই হোক, আমার কৃষ্ণকে পরপর 3 দিন যদি আপনি সেবা না দেন, কৃষ্ণ শুধু অভিশাপ দিয়ে চলে যায়। আমাদের গৃহ যারা আমরা গৃহবধূ, আমাদের বাড়িতে এই চেষ্টাটা সবই হয় নাকি? আর চৈতন্য মহাপ্রভু 3 দিন বসে থাকে, সরি 1 মাস, আর জগন্নাথ 1 বছর, শিব ঠাকুর কয় বছর হয়ে যাবেন, শিব ঠাকুর বসে থাকেন 5 বছর। এবং ওই শিবের প্রতীকে আপনি যদি অনাচার ব্যভিচার করেন, তারপর ওই লিঙ্গ থেকে ওই পতি থেকে শিব ঠাকুর যায় না, আশুতোষ অল্প দুষ্ট দয়ার সাগর শিব ঠাকুর। কিন্তু এখন দেখা যায় তাহলে কৃষ্ণ হারাই যান, এমনকি চৈতন্য প্রভু হারাই যান, জগন্নাথ থাকে না, তাহলে সব বাদ দিয়ে কি এখন কি শিবের সেবা আরম্ভ করে দেবো নাকি? কি মনে হয় আপনাদের? আচ্ছা, আমাদের শিব ঠাকুর যা দিচ্ছেন তা মুক্তির পথ দেখাতে পারেনি, কিন্তু যখন উনি সদাশিব হন তখন কিন্তু উনি মুক্তি দিতে পারেন, সেই ক্ষমতা ওনার আছে। কিন্তু আমরা সাধারণ মানুষরা শম্ভু অথবা রুদ্রের পূজা দিই, আমরা সদাশিব দিবে তখন কেউ কি পূজা দেই না, দিতে পারি না, সেই জ্ঞান দেওয়া হয় না। সেই জন্য আমাদের কৃষ্ণের পূজাই ভালো, মুকুন্দ সে মুক্তি দিতে পারে। শিবের অনুভূত হয়ে আমরা মুকুন্দের
পূজা দেব, এটা আমাদের দিতে হবে, বুঝলেন? কিন্তু দুর্ভাগ্যের সত্য আমরা এগুলো জানি না। শোনেন, যত কথা বললাম সব কিছু শাস্ত্রের প্রমাণ আছে, আমি শাস্ত্রগুলো নিয়েও আসছি না, কিন্তু এখন দেখলাম এই শাস্ত্রের কথা বলতে গেলে আপনাদের ধৈর্যচ্যুত হয়ে যেতে পারে। এই জন্য একটু সংক্ষেপে শুনেন। এই 18 পুরাণ আমি আপনাদের কিভাবে পড়েছি, বুঝলেন? 18 পুরাণে প্রায় 18 রকমের জীবের কথা বলা আছে, এ নিয়ে তর্ক হয়। তাহলে 18 রকম যদি থাকে, তাহলে আমরা কোন পথে যাব? মহাজনের মধ্যে শ্রেষ্ঠ মহাজন হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, যখন দেখবেন কোনো উল্টাপাল্টা কথাবার্তা, তখন তোমরা কোথায় চলে যাবা? তোমার ভাগবত সাথে। ভাগবতে কি বলে সেটা দেখবা, সেখান থেকে সিদ্ধান্ত নেবা। ভাগবত শাস্ত্র করে বিচার, যা হইতে পারে সর্ব সিদ্ধান্ত সার। ভাগবত কি বলছে এটা জেনে তুমি সিদ্ধান্ত নেবা, তাহলে তুমি সব সিদ্ধান্ত পেয়ে যাবে। আমরা দেখেন এখানে আমরা সব বলবো না, একটু সামান্য বলি ভাগবত থেকে। এবং ভেবেছিলাম যেভাবে বলবো সেভাবে বলবো না, কারণ সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে আর সবাই ব্যস্ত। তারপর ভালো লাগতেছে, অনেকে শুনছেন না? হরে কৃষ্ণ, কে কে শুনছেন হাত দেখান। অনেকেই শুনছেন, ভালো ভালো, যাই হোক। তো আমরা এই সদাশিব আর রুদ্র, আমরা যারা সাধু হিসেবে করবো তাদের মধ্যে ঝামেলা হয়, বুঝলেন না? সেই জন্য আমাদের সিদ্ধান্ত ভাগবত থেকে নেওয়া উচিত। এখানে দেখেন বলছে ভাগবতের ৮ম স্কন্ধে ৭ম অধ্যায়ে ২১ নম্বর শ্লোকে বলছে, দেবদেব মহাদেব ভূয়াত্মনা ভূত ভাবনা। কি চমৎকার কথা বলছে, হে সদাশিব, তুমি দেবদেব মহাদেব, আর তুমি সমস্ত জীবের পরমাত্মার বিদ্যমান। এখানে ভুল, মানে আমার একে হাজার লোককে প্রশ্ন করে, তারা ভক্ত, তারা কিভাবে প্রশ্ন করে জানেন? বলে যে প্রভু, আপনারা বললেন যে আপনার যেমন ধরেন যে নিত্যানন্দ ঠাকুর, আর নিত্যানন্দ ঠাকুর আর এই সদাশিবের মধ্যে কোনো পার্থক্য নাই। একটু যারা ভক্ত আছেন একটু বোঝার চেষ্টা করুন। নিত্যানন্দ ঠাকুর পঞ্চরূপে ভগবানের সেবা দিচ্ছেন, আপনারা এগুলো জানেন, তাই না? এবং ওনার বিশেষ যে সেবাগুলো, সেটা হচ্ছে উনি আপনার শ্রীযুক্ত বলরাম যখন বৈকুণ্ঠে থাকেন, উনি অনুকূল সংকর্ষণ, যখন উনি গোলক বিন্দুতে থাকেন তখন মূল সংকর্ষণ, আর যখন আপনি বৈকুণ্ঠে থাকেন তখন মহাসংকর্ষণ। দেখেন, আবার যখন জনজগে চলে আসেন তখন উনি কারণ দেশে বিষ্ণু। যখন উনি কারণ দেশে বিষ্ণু হন, তখন আপনার কি হয়? অনন্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা, বুঝেন। আবার যখন উনি যখন গর্ভদেশে সৃষ্টি হন, তখন বেশি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। যখন আপনি ক্ষীরদেশে সৃষ্টি হন, বলরাম আমাদের নিত্যান্ত ঠাকুর, তখন উনি প্রত্যেকটি জীবের পরমাত্মার বিদ্যমান। এই হিসাবে এই যে সদাশিব আর বলরাম সমান, যেই বলরাম সেই সদাশিব। তাহলে আমরা কেন ভগবানের সমান করবো না? যেহেতু ভগবান থেকে সদাশিবের আবির্ভাব হয়েছে, ভগবান থেকে রাধারানীর আবির্ভাব, রাধারানী থেকে সদাশিবের আবির্ভাব, সেই জন্য আমরা ভগবানের সমান তাকে দেখতে না, কিন্তু তাকে অপমান করবো, তাকে দেখবো আমরা ভগবানের মধ্যেই সম্মান করবো। সেটা ভাগবত তার প্রমাণ দিয়েছে। দেখেন, উনি বলছেন, ভাগবত কি চমৎকার কথা বলছেন, যে ভূত ভাবন, বুঝছেন? এখানে বলছে সমস্ত জীবের পরমাত্মা পড়ে রয়েছে। এখন ব্যাপার হচ্ছে প্রভু, এই যে আমরা শুনলাম, গৃহস্থ হইতে গিয়ে কি সমস্যা সব বলতে পারলাম না, এই সময় আপনারা দেবেন না, বেশি বললাম না, বুঝলেন? কিন্তু আসলে সত্য কথা, আমরা গৃহস্থ হইতে গিয়ে কি গৃহস্থ হই ভাই? গৃহস্থ হতে গিয়ে আমরা গৃহস্থী হয়ে যাই, নরক যন্ত্রণায় জ্বলি। স্ত্রীর ফরমাইশ, ছেলের ফরমাইশ, সমাজের ফরমাইশ, এত ফরমাইশ করার পর ভগবানের ভজন হয় ভাই? এই জন্য নারদ মুনি কিন্তু প্রজাপতি দক্ষকে হাজার ছেলেকে মানে ব্রহ্মশ্রী বানাই দিন নাকি?
দিছে না? এবং শেষ পর্যন্ত প্রজাপতি দক্ষ অভিশাপ দিছে, ও বেটা আমার ছেলেদেরকে তুমি সন্ন্যাসী বানাই দিলা, তুমিও এক জায়গায় টিকে থাকতে পারবে না, তুমি এই সমস্ত ধর্মের উপর ঘুরে ঘুরে মিলেছে। এই জন্য যারা শুদ্ধ ভক্ত হয়, মহারাজ হয়, ভালো মহারাজ, তারা কিন্তু এক জায়গায় থাকতে পারে না, তারও ছোট ছোট আরো নিয়ে যায়, বোঝা যায় না প্রভু? তো এখন বাস্তবতা হচ্ছে, যদি আসল বাস্তব বস্তু পেতে হয় তাহলে এটাকে বেশি আসল। আর যদি আমরা শিবের মতো বিরাজ করতে পারি অথবা অদ্বৈত ব্রহ্মকে বিরাজ করতে পারি তাহলে কোনো অসুবিধা নেই। এরকম হাজার কোটি বিরাজ করলে কোনো অবশ্যই নাই। কিন্তু যদি শুধু আমি তিলক চন্দন লইলাম, তো হরে কৃষ্ণ বললাম, আর শুধু ওর বাড়ি এই আছে, তোর বাড়ি তোমার বাড়ি এক নাই, এই 24 ঘন্টা স্বামী স্ত্রী ঝগড়া করি, তাহলে কি আমি ভক্ত হিসেবে যাপন করছি? আর ভক্ত অপরাধ হয়ে যাবে। স্বামী তো বৈষ্ণব, স্ত্রী তো বৈষ্ণব, ঝগড়া করে বৈষ্ণব অপরাধ হয় না? বৈষ্ণবের সঙ্গে দুটো অপরাধ মহা ভজনেতে পুড়ে যায় বা, তাহলে কি আমরা বাদ করে যাব না? এই জন্য যত কিছু সাজলাম এটা ভালো, কিন্তু যদি সাজু না হয় তাহলে কি ভালো? এটা আমাদের মনে রাখতে হবে ভাই। কত কষ্ট করে আমরা তিলক চন্দন নিয়ে ঘুরি, গলায় মালা, তাই না? হরে কৃষ্ণ করি, আর যদি বৈষ্ণব অপরাধ করে ফেলি, বৈষ্ণবের চরণে দুটো অপরাধ মহা ভজনেতে পুড়ে যায় বা, শিবের চরণে অপরাধ করে, সদা শিবের চরণে অপরাধ করে, এই সপ্ত ঋষির কি অবস্থা হলো বিস্তারিত বর্ণনা দিলাম না, যার কারণে কষ্টের শিকার হয়েছে, তাই না? আমরা যেন সেই কষ্টের শিকার না হই। এখানে জিনিসটা হচ্ছে, এই প্রজাপতিগণ বললেন, হে দেবদেব মহাদেব, মহাদেবদের সদাশিব, সেটাই এখানে বলা হয়েছে, আপনি সমস্ত জীবের পরমাত্মা, যিনি পরমাত্মা, তিনি কখনো জড় বুঝতে পারেন না। তাহলে এখানে যে আমরা শিবের কথা বললাম, কোথায়? অষ্টম স্কন্ধের সপ্তম অধ্যায়ে 21 শতক শুরুতে তিনি শিবকে পরমাত্মা রূপে বলা হয়েছে। এই পরমাত্মা হচ্ছে সদাশিব, এটা আমাদের বুঝতে হবে, এবং তাদের সুখ ও সমৃদ্ধির কারণ। এই সদাশিব হচ্ছে সব কিছুর মূলের মূল, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা, আবার বেশি ব্রহ্মাণ্ডের পরমাত্মা, এবং আমাদের জীবেরও পরমাত্মা। আমরা আপনার শরণাগত হয়েছি, সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তৃত হচ্ছে এই যে ভয়ঙ্কর বিষ, তা থেকে আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। এখানে দেখেন বিষয়টা হচ্ছে কি, সমস্ত 33 কোটি দেবতা, অনেক উদ্ভব আছে বলে কি 33 কোটি দেবতা নাই। আরে অনন্ত ব্রহ্মাণ্ড 33 কোটি দেবতা তো কম, আর সে বেশি থাকতেও পারে, তাই না? কোটি মানে প্রকার, ওরা বলেছে যে আসলে বাস্তবতা তা নয়, কিন্তু 33 কোটি তো আছে, আমার মতে আরো বেশি থাকা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমাদের একটা জিনিস মনে রাখবেন ভাই, এই শ্রী বিষ্ণু আর এই শিবের মধ্যে কি পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে, এই গন্ডগোল হয়, বুঝলেন না? আমার প্রভু তো বলছেন, ভগবান শ্রী বিষ্ণু যখন বলিঙ্গ প্রকৃতির সংসারকে রহিত, তখন তিনি বিষ্ণু, ব্যাপারটা বুঝলেন, কি সুন্দর কথা বলছেন, কি চমৎকার কথা। সদাশিব কখনো ওই বহিরাঙ্গ শক্তির সাথে সংযুক্ত হন না, তাই তিনি সদাশিব, তখন উনি শ্রী বিষ্ণু হয়ে যান, তখন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যান। সুন্দর কথা বলছেন, বোঝা যায়? কত সুন্দর কথা, তাইলে আর গন্ডগোল থাকে না। এটা কিন্তু পূর্বদের কথা। সম্প্রযুক্ত তখন তিনি শিব রূপে প্রকাশ করেন, যখন উনি মায়ার সাথে সংযুক্ত হন, ওই যে মহাবিষ্ণু ইক্ষণ করে ওই শিব, যখন তিনি মায়ার সাথে সংস্পর্শ হয়ে যান তখন শিব হয়ে যান, দেখছেন? আর যখন সংস্পর্শ মুক্ত হয়ে যান তখন শ্রীকৃষ্ণ হয়ে যান। বোঝা যায় না? বোঝেন না? এটা কিন্তু আমি বলি না, বলছে আমাদের প্রভুপাদ শিক্ষক বলছে, যখন মায়ার স্পর্শ ভগবান শ্রীকৃষ্ণ আসেন তখন হয়ে যান শিব, আর যখন মায়া মুক্ত হয়ে যান তখন হয়ে যান সদাশিব। কি চমৎকার সিদ্ধান্ত! কিন্তু আমরা যদি পুরা কলকাতাতে না বুঝি, ঝগড়া মারামারি কেটে হবে না, সব জায়গায় মারামারি কেটে। শুনেন প্রভু, আপনারা যারা একটি ভক্ত আছেন, আপনাদের সর্বগুলি মাথায় রাখছেন, ধর্ম সংশোধন বিশাল কথা ছিল না, উদ্বোধন যদি অতি শ্রম এ বহিতে বললাম, যার ভাগবত গীতায় বেশি নাই তার কোনো ধর্ম নাই। আমি যদি তাই বলতাম আমরা কোনটা চুন আর কোনটা দুধ বলে চুন খেতে পারবো না, এরকম উদ্বোধন বলবো
তোমার যদি ধর্ম জীবনে রাখতে হয় তাহলে প্রতিদিন বৈষ্ণব কথা আর ভাগবত কথা শ্রবণ করবে। কিন্তু দেখবেন ভাগবত কথা আরম্ভ হলে আর কেউ বুঝে পাওয়া যায় না। এটা মানে কি কলিতে ধরছে, যারে কলি ধরছে সেই ভাগবত কথা শুনতে পারবে না। চলে বলে বলে কৌশলে সেখান থেকে প্রস্থান করবে। কারণ মহাপ্রসাদ গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ পতঙ্গ যা বিশ্বাস নিবে যায়, অল্প পূর্ণ হইলে এই ভাগবত কথা শুনতে পারবে না। এবং তারা কি করবে, কুযুক্তি বুদ্ধি নিয়ে এই ভাগবত থেকে আসক্তি থেকে তারা কি করবে, ভোগের মধ্যে ডুব দিবে। আচ্ছা ও সুসেন কি ভালো প্রভু, আমি কি মন্দিরে আসলাম, একটা ডুব দিলাম, আবার জায়গা সেই করলাম পানির মধ্যে ঘোরা করে দিলাম, ভালো। কিন্তু আমার কাজ হবে তখন যদি এই ভাগবত কথা আমি যদি হৃদয়ে পোষণ করতে পারি তাহলে আমার সর্বোত্তম কাজ হবে। দুর্ভাগ্য সুস্থ ভাগবত কথা শুরু হলে আমার মধ্যে যদি এসে আমাকে কি করে এখান থেকে সরাই নিয়ে যায়, এই তত্ত্ব কথা আমার পাঠের ভিতরে ঢোকে না। কি দুর্ভাগ্য! আপনি সর্বকারণের কারণ সর্বকার অস্তিত্ব নির্বিশেষ জন্য দেখছেন কি সুন্দর করে বলছে। এটা বলছে শিখে বলছে যে সদাশিব সব প্রকাশ, তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, আবির্ভাব নাই, অচিন্ত, যাকে চিন্তাও করা যায় না, নির্বিশেষ দেখছেন না, ব্রহ্ম, মূলত পরম ব্রহ্ম। এই সদাশিবকে পরম ব্রহ্ম বলা হয়েছে, সপ্ত ব্রহ্ম পরম ব্রহ্ম, সদাশিবকে পরম ব্রহ্ম বলেছে। ভাগবতের অষ্টম স্কন্ধে সপ্তম অধ্যায়ে 24 নম্বর শ্লোক। কারণ হচ্ছে আমরা যারা একটু সাধু হয়েছি অনেক সময় শিবের নিন্দা করতে চাই, ভব সাধু জন্মান্তরে সাধু হতে পারে না, যদি শিবকে নিন্দা করি। সদাশিব আর ভগবান অভিন্ন, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। এই ভগবান আপনি বেদের উপর শুনেছেন, চামড়াকে আপনি সৃষ্টির মূল কারণ, প্রাণ ইন্দ্রিয় পঞ্চম আত্মাভূত নির্গুণ এবং মহত্ত্বিক চমৎকার কথা বলছেন। হে সর্বলোক পিতা, পণ্ডিতা জানেন যে অগ্নি আপনার মুখ, পৃথিবী আপনার পদচন্দ্র, কাল আপনার গতি, দিক আপনার কর্ণ এবং জলের অধিষ্ঠাতা বরুণ আপনার নির্বাচন। চমৎকার কথা বলছেন। হে ভগবান, আকাশ আপনার নাভি, বায়ু আপনার নিঃশ্বাস, সূর্য আপনার চক্ষু, অর্থাৎ এই যে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে। তাহলে দেখা গেল এই যে ভাগবতে বলছে অন্য শিক্ষণ কথা বাদ দিলাম, অষ্টম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে উচ্চ নিচ সমস্ত জীবের আশ্রয়, এবং চন্দ্র আপনার মন এবং স্বর্গ আপনার মস্তক। এখানে ভগবানকে আশ্রয় করলো, আবার শিবকেও আশ্রয় করলো। ভাগবতে 10 তত্ত্ব বলা হয়েছে, আশ্রয় একটা তত্ত্ব, সমস্ত কিছু ভগবানকে আশ্রয় নিয়ে যায়, আশ্রয় থাকে। এখানে শিবকেও আশ্রয় করা হয়েছে আর ভগবানকেও আশ্রয় করেছে। তাই যদি ভগবান আশ্রয় হয় আর শিব যদি আশ্রয় হয় তাহলে কি ভিন্ন আছে? সদাশিব আর ভগবান অভিন্ন, এটা বুঝতে হবে। কিন্তু রুদ্ররা ভিন্ন আছে, তারা হচ্ছে সদাশিবের অংশ, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা বুঝি না, যারা বুঝি না, না বুঝ মানুষরা আমরা তর্ক করি আর বিতর্ক করি। এই ভগবান আপনি সাক্ষাৎ বেদবিত্রয়। হ্যাঁ, গীতার মধ্যে বলছে ভগবান আমি বেদবিত্র, আমার ভাগবতের মধ্যে শিবকে বলছে বেদবিত্র। তাহলে যদি সে বেদময় হয়, কৃষ্ণ যদি বেদময় হয়, তাহলে শিবের কৃষ্ণ তো পার্থক্য আছে। এটা আমরা যারা সাধু আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করি। তবে শম্ভু এবং রুদ্রের মধ্যে পার্থক্য আছে, এটা বলতে হবে। সর্বপ্রকার পরিহার অভেদাতা, আমাদের যে যত মায়াবী আমরা যাই, মানে পরিক্রমা করতে যাই, হরিহর আত্মা আছে না, হরিহর ক্ষেত্র আছে, সেই হরি সেই হর এইখানে আছে। কিন্তু সেই হর সে হচ্ছে সদাশিব, সেই জন্য বলছে হরিহর ক্ষেত্র অভেদ, সেই হরি সেই হর। গায়ত্রী আদি মন্ত্র আপনার শব্দযোগ এবং বৈদিক ধর্ম আপনার হৃদয়। চমৎকার কথা বলছে, শুনেন। এই কথা আমরা বলবো না, এত কথা বলে আপনার সুস্থ পৌঁছাবেন না। সবাই করে আমরা চলে যাচ্ছি, যান, কোনো সমস্যা নাই। শিবের চরণে যেন আমরা কেউ অপরাধ না করি। শিবের মতো এত বড় মহান দেবতা আর হয় না, ভগবানের অন্য রূপে, ভগবানের অন্য রূপে। তো এই জন্য শিব ঠাকুর ভাগবতের চতুর্থ স্কন্ধে 24 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে একটা সুন্দর কথা বলেছেন। এই সুন্দর কথার জন্য আমরা একটু মনে রাখি, কারণ যে যত বড় নিজে তাকে তত ছোট মনে করে। শিবের মতো এত বড় ভগবান নাই,
কৃষ্ণের পরে তার অবস্থান, শ্রীকৃষ্ণের পরে তার অবস্থান, রাধারানীর পরে তার অবস্থান সদাশিবে। তার মতো এত বড় অবস্থান আর কেউ নাই, দেবেন্দ্রের মহাদেব, তাই না? তার সামনে আমরা কোটি ধন্যবাদ জানাই। তাই এখানে বিষয় হচ্ছে এই, এত বড় শ্রী সে নিজকে অভাগা মনে করতেছে, বলছেন আমি হায়রে আমার দুর্ভাগা, আমি তো বৈষ্ণব হতে পারলাম। বৈষ্ণবের শ্রেষ্ঠ যার যে কাছে ফল হয় সে কাজ নিয়ে করে, আর যে কাজ ফল না হয় তার ত্রিং করে, তাই না? তাই শ্রীকৃষ্ণ বলছে হায়রে আমি একটু বৈষ্ণব হতে পারতাম না, ঠিক বলতেছে। এই সংস্কার মানে সদাবনিষ্ঠ শতধর্মভী গুণাম বৃন্দাস বলছে 100 জন্ম কেউ যদি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 100 জন্ম যদি ঠিকঠাক মতো হয়, তারপরে সে ঠিক হয় শিবলোকে ব্রহ্মলোকে যায় অথবা ব্রহ্মা হয়ে যায়। এর থেকে যদি বেশি হয় তাহলে সে ঠিক হয়ে যায়, সে শিব হয়ে যায়। দেখছেন কাণ্ডটা, অব্যাহতম ভাগবত অথবা বৈষ্ণব। হায় হায় আমার যে বৈষ্ণব বলে যদি পারতাম তাহলে বৈষ্ণবরা কি পায়? বৈষ্ণবরা বলছে কেউ যদি মুক্তকারও বৈষ্ণব হতে পারে তার পূর্ণিমায় সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। গোলক বৃন্দাবনে চলে হরে কৃষ্ণ। আপনারা শুনবেন 43 লক্ষ 20,000 বছরে এক মহাযুগ, এইরকম সহস্র মহাযুগে ব্রহ্মার একটি, এটা আপনারা জানেন। এই শুনলে অবাক, খুব সুন্দর জিনিস যদি বোঝা যায়। এই 43 লক্ষ 20,000 বছরে 10 দিন ভাগ দেন, তার এক ভাগ হচ্ছে কলিযুগ, 432 লক্ষ 4,32,000 বছর, আর তারপর হচ্ছে 8 লক্ষ 66,000 বছর, মানে 2। এবং আবার যদি আপনার এটা হচ্ছে আপনার 12 লক্ষ 96,000 বছর, আর সবকিছু হচ্ছে 17 লক্ষ 28,000 বছর। আচ্ছা এতটুকু এই যে মহাযুগ যখন হয়, মহাযুগে হলো আপনার 43 লক্ষ 20,000 বছর, এইরকম 1000 মহাযুগে ব্রহ্মার একটি। শিক্ষকের পর প্রথমে বলবো হায় হায় আমার যদি কোনো বৃন্দাবনে যেতে হয়, বৈকুণ্ঠে যেতে হয়, তাকে আমার কত সময় লাগবে? 432 কোটি গুণ 2 দিন রাত্রি, এবং 30 দিনে 1 মাস গুণ 30, 12 বছরে 1 বছর গুণ 12, এত বছর পর আমাকে কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবনে। হায় হায় আমি তো মানুষ হলাম না, দুর্লভ মানুষ হতে হোক, এইটাও কত বন্ধু ততই দুর্লভ মানে বৈকুণ্ঠপুরা। যেগুলো দুর্লভ মানুষ জন্ম, জীব মানব জন্ম চাচ্ছে, দেবতারা চাচ্ছে, ব্রহ্মা চাচ্ছে, কারণ মানব জন্মে পুত্র সাধনের দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখানে লম্বচন্দ্র করে চলে যেতে পারেন, আর যদি ইচ্ছা করেন আপনি এখানে বসে ভাগবত কথা শুনতে পারেন। কিন্তু বাতাসের কি শক্তি আছে সেটা চলে যাবার? সূর্যের কি শক্তি আছে? কোন দেবতার কোনো স্বাধীনতা নাই, কিন্তু আপনার স্বাধীনতা দেওয়া আছে। দেবতুল্লাহ মানব জন্ম, এই মানব জন্মে যদি শিবের অনুগত হয়ে বৈষ্ণবের অনুগত হয়ে ভগবানের যুক্ত থাকি, মুক্তকালের মাধ্যমে অতদিন বৈষ্ণব হতে পারি, তার জন্য আমি গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে যাব। হরে কৃষ্ণ। শিব ঠাকুর আমাদের ঘোষণা দিয়ে দিলেন। তাই এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈষ্ণব ধর্ম, যা ইস্কনটা আমরা করার চেষ্টা করছি। 4টা নিয়ম যদি যথার্থ মানে চাকরি করি, আর মহাপুরুষের শিক্ষা অষ্টাঙ্গের একটা শ্লোক, বিশিষ্ট আমার নাম মন্দির ক্রিয়া সদাবে, এতে বিনে নাম অপরাশিত নাম ধরে 4টা নিয়ম পারি। একাদশী হইতে সবচেয়ে বড় কথা ওই শেষের কথা যে ভাগবত বলছে, এখানে মানে শান্তা সমাধিতা শুদ্ধা সর্বভূতম জন্য সবাই ভালোবাসা দিতে হবে। জীবের সম্মান যে কৃষ্ণ প্রতিষ্ঠান, সমস্ত জীবের মধ্যে ভগবান বিদ্যমান। সবাইকে মারামারি করতে কি বউয়ের দায়িত্ব কর্তব্য পালন করলাম না, স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করলাম না, শ্বশুর শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন না, কিন্তু গলায় ধরেই হরে কৃষ্ণ করে এখানে কাজ হবে? কোনো কাজ হবে না। কেউ করলে সম্পর্ক নাই, আমি তো 3 বছর লইয়া গেছি সুপোর্ট কাটা হয়ে গেলাম, একে কাজ হবে বুঝাই? তাহলে ভাগবত ভুলে যায় না? ভাগবত বলছে তোমার যদি মানুষের সাথে ভালোবাসা বাসি না হয়, সাধুর সাথে ভালোবাসার নাম বাসি না হয়, গুরুদেবের সাথে ভালোবাসা না গায়, লক্ষ কোটি জন্মে আমার সাথে কোনো সম্পর্ক নেই। হরে কৃষ্ণ। যাই হোক
আমরা জানি এই দিনে, এই শুভ দিনে এই ভাগবতের এই শ্লোকটা মনে রেখে ভজনে লিপ্ত হই। আর শিব চতুর্দশী এলে সবাই যেন মিলেমিশে একাত্রে যথার্থ নিয়মে শিবের মস্তকে আমরা জল ঢালার চেষ্টা করি। আর যে বিষয়গুলো করবো ভালোটার মন্দ ইউটিউবে ছেড়ে দেবো। আমরা হিন্দুরা কিছু জানি না, বাইরে থেকে কটাক্ষ করে। আমরা কখনো লিঙ্গের পূজা করি না, প্রতীকের পূজা করি। আমরা ব্রহ্মা বিষ্ণুর শিবের পূজা করি। এমন কোনো কামনা নাই যে শিবলিঙ্গে জল ঢালে তা পূরণ হয় না। কতখানি মাহাত্ম্য, তাই না? কত যা তাৎপর্যপূর্ণ। সুতরাং যদি এমনকি বৈষ্ণ অপরাধ করে ফেলি, তারপরে যদি জানতো অজান্তে শিবের এই প্রতীকের জল ঢালে, তার হাত থেকে আমার রায় পাবো। যে কোনো পাপ ঘুরতে ফিরে চূর্ণ বিচূর্ণ হয়ে আমার যে কোনো আশা পূরণ আমার ক্ষমতা রাখে এই চতুর্দশীতে যদি আমরা, সেই চতুর্দশীতে যদি আমরা জল ঢালি শিবের মাথায়। যাই হোক, এখন আপনাদের আজকে কথা বলুন। হরে কৃষ্ণ। একবার মা একটু জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গো জয় গো। জানতো অজান্তে ক্ষমা করবেন। আর এই বিষয়গুলো জেনে অন্যকে বলবেন।